বেশ টানাপোড়েন চলছে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের। এর মাঝে একটি সুখবর এসছে। সেখানে দেখা যাচ্ছে যে খুব তড়িঘড়ি করে ভারতীয় হাইকমিশনার অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং বলছেন যে ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই। এটা অর্থ উপদেষ্টা বলছেন, অর্থাৎ ভারতীয় হাইকমিশনার তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেছেন এবং আশ্বস্ত করেছেন, যার প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা এখন বলছেন যে ভারতের সঙ্গে চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই। ভালো, এটা সুখবর। মাঝখানে যেই সমস্ত পাল্টাপাল্টি খবরাখবর আসছিল তা থেকে বেশ একটা সংকটই বলা যায়। নিউ ইয়র্কে যেমন মোদির সঙ্গে দেখা করতে চান ইউনূস, ভারত এখনো সে ব্যাপারে সাড়া দেয়নি। এর মধ্যে সীমান্তে স্বর্ণা দাস এবং আরো একজন কিশোরের মৃত্যু ঘটেছে, সেখানেও বাংলাদেশ ক্ষুব্ধ, প্রতিবাদ জানিয়েছে এবং আবারও প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছে। তারপরে ভারতের যে একমুখী নীতি বাংলাদেশের ব্যাপারে, শুধু আওয়ামী লীগ কেন্দ্রিক, সেটার সমালোচনা করেছেন ডক্টর ইউনূস, তাতেও ভারত ক্ষুব্ধ হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো এবং বিচারের সম্মুখীন হতে হবে, এমন বক্তব্যও ভারত একটু অস্বস্তির মধ্যে আছে। তো এই অবস্থার মধ্যে হঠাৎ করেই ভারতীয় হাইকমিশনার উদ্যোগী হয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেছেন। তারপরে সালাউদ্দিন আহমেদ বলছেন যে ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই, কোনো প্রকল্পের কাজ স্থগিত হয়নি। মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর ডক্টর সালাউদ্দিন আহমেদ একথা বলেন। এর মধ্যে আরেকটা খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ওই 5ই আগস্ট সরকার পতনের আগেই, তখন আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির কারণে দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ছিল, মৈত্রী এক্সপ্রেস। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও দিল্লির কোনো আগ্রহ নেই এই মৈত্রী এক্সপ্রেসটা আবার চলাচল করার ক্ষেত্রে। এটা নিয়েও একটা অস্বস্তি বাংলাদেশের, যে কেন ভারত এটির অনুমতি দিচ্ছে না। ভারত এটার কোনো ব্যাখ্যা দেয়নি। যাক, সালাউদ্দিন আহমেদ বলছেন যে ভারত আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী, তাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে, চলমান প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলেও তিনি জানান। অর্থ উপদেষ্টা বলছেন, বিজ্ঞান প্রযুক্তি সহ আরো বড় প্রকল্পে দিল্লি আগ্রহ দেখিয়েছে, বিনিয়োগের ভালো জায়গা বাংলাদেশ, এ সময় বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতকে আহ্বান জানান তিনি। ঢাকা দিল্লি একসঙ্গে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্প স্থগিত হয়নি, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে এসে কাজ শুরু করবে বলে তিনি জানান। তিনি আরো বলেন, ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার কোনো বিষয়ে সমস্যা নেই, আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। এটা ভালো, কিন্তু একটি কথা ভারতকে তো অবশ্যই মনে রাখতে হবে যে সমতা এবং মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হবে। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত এবং এটা নিশ্চয়ই বাংলাদেশের সেই অধিকার আছে। এটা মাথায় রেখে ভারত যদি বাংলাদেশের সাথে আগের মতো সম্পর্ক বজায় রাখে, সমস্যা নেই, এটা দুই দেশই উপকৃত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।